বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। দিব্যি করা ভালো নয় বাবা। আজকের কথা তো যদি মনের মধ্যে ধরে রাখিস তাহলে তোর লেখাপড়া হবে না। তুই মানুষ হতে পারবি না। যে মেয়েকে শিমুল ছোটবেলা থেকে মনে মনে রেখেছে তাকে আমার সম্মানের জন্য ভুলে যাবে? না না, এ হতে পারে না। তুমি আমার স্বামী আর আমি তোমার বিয়ে করা বউ রজনী। তুমি স্মৃতি হারিয়ে সবকিছু ভুলে গেছো। না, এই নিয়ে 12টা। না না, আর পারবো না। চলি চলি। ও রতনদা, হ্যাঁ? আরে এদিকে এসো। কোথায় যাচ্ছ? কি খাচ্ছ কি? পিঠে। পিঠে কোথায় পেলে? আমার ছোট বোন রজনী বানিয়েছে। কি মজা! এমন মজা কোথায় পাবে? হ্যাঁ? আরে, বাবা মা মারা যাবার পর কতদিন পিঠে খাইনি। যাই, একটু খেয়ে আসি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যত খুশি খাও। হ্যাঁ। রজনী, তুই হাসছিস কেন মা? কিছু না বাবা, কিছু না, এমনি। কি বলে বল? না বলছি, পিঠে যে দিলি, জলটা দেবে কে? বলি জলটা দেবে কে? বাবা, কলসিতে জল নেই। তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। যা মা, যা তাড়াতাড়ি যা। একটু দাঁড়িয়ে। পথ ছাড়ুন। পথ ছাড়ার জন্য তো আটকাইনি। আমায় একটু জল খাওয়ানো যায়? সামনেই নদী আছে, ওখান থেকে খেয়ে নিন। হাতে এত সুন্দর চুড়ি, কাঁখে জল ভর্তি কলসি, এর যা মজা সে কি আর ওই নদীর জলে পাওয়া যায়? চুড়ি পরা হাতে জল খাওয়ার চেয়ে চুড়ি পরা হাতে চড় খাওয়া অনেক মজা। পুরো শয়তান। রজনী দাঁড়াও। জল আনতে এসে খালি হাতে ফিরে গেলে তোমার বাবার কাছে কি বলবে? এই যে ওই কলসির দামটা দিয়ে দিন। এই, হ্যাঁ? আমি কে তুই জানিস? হ্যাঁ জানি, আপনি ওই পাশের গ্রামের মন্ডল বদমাইশ। এই, মুখ সামলে কথা বল। পকেট হাত দিয়ে কথা বলেন। আরে আমি যদি পকেটে হাত ঢোকাই না, পকেটের তলাটা খুলে যাবে, বুঝলেন? হাত দিন, হাত দিন। কে তোর এত বড় সাহস? হ্যাঁ, হাত আমি পকেটে দেব না, দেব তোমার মাথায়। এই, শুটকি মাছের দল, হ্যাঁ, পয়সা দেন। আমি এই গ্রামের মানুষ নই বলে, তাই না? চল, যান যান। দেখে নেব। এখন তুমি বাড়ি যাও, আমি যাই। শোনো, আমি তোমাকে পিঠের মধ্যে লঙ্কা খাইয়েছি, তুমি কিছু মনে করো না। কাল আমি তোমাকে খেজুরের গুড়ে পিঠে খাবো। ঠিক আছে, দিও।
আমি চাই। তুমি কেন আমার সবসময় কাছাকাছি থাকো আমি সব বুঝতে পারি। আমার মনটাও তোমার কাছেই থাকে, কিন্তু বলতে পারি না। কবে যে বলবো। আহ, আরে তুমি? হ্যাঁ আমি। বসো বসো। এই নাও, আমি তোমার জন্য খেজুরের গুড়ের পিঠে বানিয়ে এনেছি। আহ, আহ, উম, আহ, আহ, উম, কেমন হয়েছে বললে না? খুব মজা। জীবনে যতদিন বেঁচে থাকবো এই খেজুরি গুড়ের পিঠের কথা একদম ভুলতে পারবো না। তুমি একটু বেশি বেশি বলছো। আরে না, সত্যি সত্যি বলছি। আমি যদি তোমার বাবাকে গিয়ে বলি এরকম পিঠে খাবার জন্য, তো তোমাকে আমার ঘরে আনতে চাই, তুমি রাজি হবে না বলো? রাজি না হলে তোমার এখানে পিঠে খাওয়াতে এলাম কেন? সত্যি বলছো? সত্যি। রজনী, আজ আমাদের ফুলসজ্জার রাত। এই রাত মানুষের জীবনে একবারই আসে। অনেক অপেক্ষার পর আমি তোমাকে এত কাছে পেয়েছি। তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি আমাকে কথা দাও, চিরদিন তুমি আমার পাশে পাশে থাকবে। বিয়ের পর মেয়েদের স্বামী একমাত্র অবলম্বন। যতদিন বাঁচবো তোমার বুকে মাথা রেখে তোমার পাশে থাকতে চাই। তোমার বুকে আমায় শক্ত করে ধরে রাখো। বউ, ও বউ, কাজ করছি, এখন কোনো কথা নয়। বউ, ও বউ, বউ, ইয়ে মানে তোমাকে আমার বউ বানিয়ে নিয়ে এসেছিলাম ওই খেজুর গুড়ের পিঠে খাওয়ার জন্য। যাই বাজার থেকে একটু খেজুরের গুড় কিনে নিয়ে আসি, তুই বাড়ি থেকে চাল ভিজাও। আচ্ছা, তাড়াতাড়ি আসবে বুঝলে? আচ্ছা। রজনী, ও রজনী, রজনী রে, কি হয়েছে বাবা? কিছু বলবে? স্বপ্নরাশের কথা শুনেছিস? কেন? কি হয়েছে বাবা? রতন দেখে এসেছে মন্ডল নাকি সুমনকে মেরে নদীর জলে ফেলে দিয়েছে। রজনী, রজনী শোন না, রজনী। রজনী, দাঁড়া। বাবা কোথায় ও? ওইদিকে দেখ মা, ওইদিকে, ওইদিকে দেখ। সুমন! এই যে মাঝি ভাই, একটা লাশ দেখেছো? না দেখিনি। বাবা, বাবা, ওরা ওকে এই নদীতে ডুবিয়ে মেরেছে। আমি ওই নদীতে ডুবে মরবো। ওগো, তুমি জানতে চেয়েছিলে তুমি কবে বাবা হবে। আজ আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। ভগবান তোমার সে কথা শুনে যেতে দিল না। কেন দিল না? কেন দিল না? মা, বাবা, এইভাবে একা একা আর কতদিন এ বাড়িতে থাকবি?
আর কেঁদে কেঁদে কত বুক ভাসাবি? কান্না ছাড়া আমার যে আর কিছু নেই বাবা, কিছু নেই। মারে, আমি বলছিলাম কি, তোর এই অবস্থায় তুই আমাদের বাড়িতে চল। ওখানে গেলেই তোর মনটা ভালো থাকবে। না বাবা না, এ কথা তুমি বলো না। আমার স্বামীর এই ভিটে ছেড়ে আমি কোথাও কি শান্তি পাবো না। আমি তোর ভালোর জন্যই বলছিলাম মা। আমার যদি ভালোই চাও তাহলে আমায় এখানে থাকতে দাও। এখানে না থাকলে আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। ঠিক আছে মা, ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর মা, তাই কর। যাও বাবা, স্কুলে যাও। রাস্তায় কারোর সঙ্গে ঝগড়া করবে না। মাস্টারমশাই যা বলবে তাই শুনবে। আর শোনো, স্কুল ছুটি হলে সোজা বাড়ি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। যাও। কি স্কুলে যাচ্ছ? হ্যাঁ মামা। মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। আমি আশীর্বাদ করি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক অনেক বড় হবে। যাও, কেমন? যাও। রজনী, আজ সুমন আর আমাদের বাবা বেঁচে থাকলে শিমুলকে স্কুলে যেতে দেখলে কত খুশি না হতেন, তাই না রে? হ্যাঁ, হতো, খুব খুশি হতো, খুব খুশি হতো। রোজ রোজ ফুলগুলো কে চুরি করে নেয়? মা। হ্যাঁ, এসেছিস? হ্যাঁ মা, তাড়াতাড়ি ভাত দাও তো, খুব খিদে পেয়েছে। আরে আমার বাবা খিদে পেয়েছে, চ খাবি চ। আমি কিন্তু শুধু ভাত খাবো না, মাছ ভাত খাবো। তাই হবে, চ। আচ্ছা চলো। আমি রান্নাঘরে যাই বাবা, তুই কিন্তু সব খেয়ে উঠবি। আচ্ছা মা। কি কি বললি? পারুলের বাবা মন্ডল তোকে মেরেছে? হ্যাঁ, কেন কেন মেরেছে? ওর মেয়ের সাথে খেলছিলাম বলে। তুই আর কোনোদিন ওর সঙ্গে খেলতে যাস না। ওর বাবা মানুষটা ভালো নয়। ওর বাবা আমাকে মেরেছে, একথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু আমি বলছি, ভুলতে তোকে হবেই। আমি আর কারোর সঙ্গে শত্রুতা চাই না বাবা। পারুলের সঙ্গে তুই আর মিশবি না, কথাটা মনে রাখিস। পারুলের সাথে না মিশলে আমি থাকবো কিভাবে? রজনী, 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 কি হয়েছে দাদা? সর্বনাশ হয়ে গেছে। মন্ডল শিমুলকে তার নিচের বাড়িতে আটকে রেখেছে। ও বলছে তোকে কি ছাড়িয়ে আনতে। খবর যখন পাঠিয়েছি সে এলো বলে। শিমুল, আমার শিমুল কোথায়? বলুন আমার শিমুল কোথায়? শিমুল আমার গোয়াল ঘরে। গোয়াল ঘরে? যা, ছেলেকে নিজের হাতে খুলে নিয়ে বাড়ি যা। তোদের গাঁয়ের সবাই জানুক সাগর মন্ডল কি করতে পারে। যা। দাঁড়া, ও একা যাবে, যা। শিমুল, শিমুল, মা। শিমুল, শিমুল, মা। বাবা তোকে তোকে এইভাবে বেঁধে রেখেছে? হ্যাঁ মা। চ, আমরা বাড়ি যাই, চ। মা, কেঁদো না মা। আজ মন্ডল আমাকে গোয়াল ঘরে বেঁধে রেখেছে। তোমার দিব্যি দিয়ে বলছি, যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখে তাহলে একদিন এই গোয়াল ঘরেই আমি ওকে বাঁধবো, আর সেদিনকে তোমার হাত দিয়ে ওকে খুলে দিতে হবে, এটা আমি বলে দিলাম। না বাবা, ওসব আমাদের দরকার নেই, চ। শিমুল, একটু আগে যে তুই দিব্যি করলি সেটা তুলে নে। দিব্যি করা ভালো নয় বাবা। আজকের কথা তো যদি মনের মধ্যে ধরে রাখিস তাহলে তোর লেখাপড়া হবে না, তুই মানুষ হতে পারবি না। লেখাপড়া করতে পারবো কিনা জানি না,
তবে তোমার দিব্যি দিয়ে বলেছি, একদিন না একদিন মন্ডলকে আমি ওই গোয়াল ঘরে নিয়ে তোমার পায়ের তলায় ফেলবই। এটা আমি করবই মা, এটা আমি করবই। না শিমুল, না না, এসব কারণে আমি তোর বাবাকে হারিয়েছি। এখন আমি তোকে হারাতে চাই না। কি হয়েছিল আমার বাবার? কিছু না বাবা, কিছু না। চ বাড়ি চ। মা, এসেছিস? মা ভাত দাও, খিদে পেয়েছে। খিদে পেলেই ঘরের কথা মনে হয়, তাই না? আর এদিকে কখন থেকে আমি না খেয়ে বসে আছি, সে কথা একটু মনে হয় না? মনে না হলে কি আর এসেছি মা? তোমাকে নিয়ে খাওয়ার জন্যই তো এসেছি। হ্যাঁ, খুব বুঝেছি। চ খাবে, চ। থাক থাক মা, এটা আমি নিয়ে আসবো। তুমি ভাত বাড়ো গিয়ে, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি। আয়। এটা তুই কি করছিস শিমুল? ঠিকই বলছি মা। বোন, বাদনটা একটু খুলে দেবে? খুলে দাও বোন, তোমার পায়ে পড়ি। ওপরে ভগবান আছে, এই কথাটা ভুলে যাবেন না মন্ডল মশাই। না, কি কি বললে মা? পারুলকে আমার ভুলে যেতে হবে? হ্যাঁ, ভুলতে তোকে হবেই। এটা তোর মায়ের আদেশ। না না মা, ওকে আমি ভুলতে পারবো না। ওকে আমায় ভুলতে বলো না। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমার পায়ে পড়ি মা, এত বড় আদেশ তুমি আমাকে দিও না। পারুলকে আমি ভুলতে পারবো না মা, ভুলতে পারবো না। কিছুতেই ভুলতে পারবো না মা, কিছুতেই না। কি বললে? পারুলকে গ্রাম থেকে নিয়ে গেছে আর শিমুলও পেছনে পেছনে গেছে? হ্যাঁ। এখন এখন আমি কি করি? তুমি আমার একটা কাজ করবে বাবা। কি বলুন? আমার দাদাকে একটা খবর দেবে। এক্ষুনি দিচ্ছি। এই তো দাদা। হ্যাঁ? দাদা, তুমি শুনেছো? শুনেছি, আমি সব শুনেছি। তাহলে তুমি যাও, যেভাবেই হোক আমার শিমুলকে ফিরিয়ে নিয়ে এসো। ওকে না দেখা পর্যন্ত আমার বুকের ব্যথা কমবে না। আমি যাচ্ছি। তুই তুই ঘরে যা, কাঁদিস না। যা যা, ঘরে যা। মা, আমার স্বামীকে হারিয়ে একমাত্র সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। ভগবানই জানে দাদা শিমুলকে খুঁজে পেল কিনা। মা, শিমুল, কি হয়েছে তোর? কিছু না মা, একটু ব্যথা পেয়েছিলাম। শুনলাম তুমি নাকি আমার জন্য না খেয়ে আছো। এসব বলে লাভ কি? আমি তোর কে? তুমি এসব কি বলছো মা? আমি ঠিকই বলছি। পারুলের জন্যে তুই আমাকে এভাবে না জানিয়ে চলে গেলি। পারুলে তো সব। আর এদিকে মায়ের মনের অবস্থা কি হলো একবারও ভাবলি না? যা, আমাকে দিয়ে তোর আর কি হবে? আমি আজ আছি, কাল নেই। না মা, না, এ কথা তুমি আমাকে বলো না, তাহলে যে আমার বুক ফেটে যাবে। মায়ের থেকে বড় এ পৃথিবীতে আর কেউ নেই। তোমাকে ভুলে আমি থাকতে পারবো না। তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছি, বড় হয়েছি। আমার আমার মা বাবা দুটোই তুমি মা। চ, ভাত খাবি? জানো মা, একজন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি আমাকে বেহুশ অবস্থায় তুলে নিয়ে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আমাকে কোলে করে জল খাইয়েছিলেন। ভগবান ওনাকে দীর্ঘজীবী করুন। উনি যখন আমাকে জল খাইয়েছেন, আমার মনে হচ্ছিল আমার বাবা আমাকে জল খাইয়েছেন। আচ্ছা মা, আমার বাবা খুব ভালো মানুষ ছিল, তাই না? হ্যাঁ দাদা, হ্যাঁ? ভাত খাবে? চলো। চ। মামা, বাবার কথা উঠলেই মা অমন করে এড়িয়ে যায় কেন? আয়, খেতে আয়। কি বললে দাদা?
আমি কাউকে মুখ দেখাতে পারবো না বলে শিমুল পারুলকে সঙ্গে করে আনেনি? হ্যাঁ, যে মেয়েকে শিমুল ছোটবেলা থেকে মনে মনে রেখেছে, তাকে আমার সম্মানের জন্য ভুলে যাবে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। এটাই তো হয়েছে। আমি নিজের কানে সব শুনেছি। শিমুল আর পারুলের ভালোবাসার কথা আমি জীবনে ভুলবো না। রজনী, শিমুলকে ছাড়া পারুল বাঁচবে না। বৌদি, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? মন্ডল অন্য একটি ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক করেছে। না না, এ হতে পারে না। শিমুল থাকতে পারুলের বিয়ে হতে পারে না। তাহলে আমার ছেলে বাঁচবে না। শুনুন, যে গ্রামের ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক হয়েছে, আমাকে সে গ্রামে নিয়ে যেতে পারেন? তাহলে তাহলে সেই ছেলের বাবাকে আমি বুঝিয়ে বলবো যে শিমুলকে ছাড়া পারুল আর কাউকে সুখী করতে পারবে না। আমাকে আমাকে নিয়ে যাবেন? ঠিক আছে, আপনাকে দূর থেকে আমি দেখিয়ে দেব। উজানপুরে চৌধুরী বাড়ি সবাই চেনে। উজানপুরের চৌধুরী বাড়ি? ও, আপনি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ বাবা, পলাশপুর থেকে তোমার বাবার সঙ্গে খুব জরুরি কারণে দেখা করতে এসেছি। পলাশপুর? হ্যাঁ বাবা। আসুন আমার সঙ্গে। বিয়ে তো ঠিকই করে এসেছি, এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই বাঁচি। হ্যাঁ, কত কিছু তো কেনাকাটা আছে। বাবা, বাবা, উনি পলাশপুর থেকে তোমার সঙ্গে জরুরি ব্যাপারে দেখা করতে এসেছেন। পলাশপুর? হ্যাঁ, আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন সাগর মণ্ডলের মেয়ে পারুলের সঙ্গে। কিন্তু এ বিয়ে হলে আপনার ছেলে এবং পারুল কেউই সুখী হতে পারবে না। কারণ আমার ছেলে শিমুল পারুলকে আর পারুল শিমুলকে ভীষণ ভালোবাসে। এত ভালোবাসা পৃথিবীতে আর একটাও খুঁজে পাবেন না। তাছাড়া তাছাড়া পারুলের এ বিয়েতে মত নেই। ওর বাবা জোর করে এ বিয়ে দিচ্ছে। জোর করে? এই জন্যই সে গ্রামে বিয়ে হবে বলেছে? হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় এই কারণে মেয়েটাকে এখানে রেখেছে। তুমি 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 বেঁচে আছো? দেখি, আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন। তুমি তুমি আমাকে চেনো না? না, চিনি না। কে আপনি? শুনুন, আমার বাবা আপনাকে চিনবে কেন? হ্যাঁ? তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা। কিন্তু উনি তো আমার স্বামী। আপনাকে আবার চেনা চেনা লাগছে, কিন্তু আমি আপনার স্বামী হতে যাবো কেন? আমার স্ত্রী তো সুমিতের মা। ওগো, এতটা বছর পর আমি তোমায় খুঁজে পেয়েছি। তুমি আমায় চিনতে পারছো না? না না, আমি আপনাকে চিনতে পারছি না। বাবা, হ্যাঁ? বাবা, তুমি ভেতরে যাও, তুমি ভেতরে যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। হ্যাঁ। যাও বাবা, যাও যাও যাও। মা, তুমি কি ঠিকই বলছো যে ও তোমার স্বামী? পৃথিবীতে এমন কোনো স্ত্রী নেই যে তার স্বামীকে চিনতে ভুল করবে। আপনাদের বাড়ি কি পলাশপুর গ্রামে? হ্যাঁ। দাদু, ইনি বোধহয় ঠিক কথাই বলছেন। বাবা পলাশপুরের নাম শুনলে কেমন যেন হয়ে যেত, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস। আপনারা কি বলছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন? কি আর বোঝাবো মা, তুমি যাকে স্বামী বলছো, আজ থেকে অনেক বছর আগে
ওই নদীর জলের উপর পড়ে থাকতে দেখে ওকে আমি তুলে এনেছিলাম। তারপর যখন জ্ঞান ফিরল, ওর নাম ঠিকানা কিছুই বলতে পারলো না। তারপর তারপর ওকে আমি আমার বাড়িতে এনে রাখলাম। জানো মা, আমার একটা মেয়ে ছিল। মেয়েটা ওকে খুব পছন্দ করত। ভাবলাম ওর যখন কেউ নেই, তখন মেয়েটার সঙ্গে বিয়ে দিলে ও তো এই বাড়িতেই থাকবে, আমার বাড়িতেই থাকবে। দিলাম বিয়ে। নাতিরও মুখ দেখলাম। মা, কিন্তু মা, তোমার স্বামী এখন তোমাকেই চিনতে পারছে না। আমার ভগবান যদি আমায় আশীর্বাদ করেন, তাহলে আমার স্বামী আমাকে চিনবেই। আমি ওকে সব কথা মনে করানোর চেষ্টা করব। আপনি আমার বাবার মতো, আমি আপনাকে অনুরোধ করছি, ওকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস ও ওখানে গেলেই ওর আগের কথা মনে পড়ে যাবে। আপনি আমায় নিয়ে যেতে দেবেন না বাবা? আমি আমার স্বামীকে আপনার কাছে ভিক্ষে চাইছি। ও ভালো হয়ে গেলে আবার আপনাকে ফিরিয়ে দিয়ে যাব। ওঠো মা, ওঠো। কি বলছো মা, কি বলছো? জীবনে প্রথম শুনলাম এক স্ত্রী তার স্বামীকে অন্য একজনের কাছে ভিক্ষে চাইছে। যাও মা, যাও যাও, ওকে নিয়ে যাও। সুমিত, তুই তুই তোর বাবাকে নিয়ে ওদের বাড়িতে যা, আমি পরে যাব। মা, যাবার আগে আপনাকে একবার আমার মায়ের কাছে নিয়ে যেতে চাই। চলো, আমার মা আপনাকে কিচ্ছু বলবে না। আমার মা খুব ভালো মানুষ। চলো। আসুন। এই হচ্ছে আমার মা, চিরজীবনের মতো ঘুমিয়ে পড়েছেন। মা, বাবাকে আমার আর এক মা নিয়ে যেতে এসেছেন। তুমি আশীর্বাদ করো মা, যেন বাবাকে ঠিক আগের মতো করে ফিরে পায়। তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো। চলো। সুমিত, তুই আমাকে কোথায় নিয়ে এসছিস? বল, কোথায় নিয়ে এসছিস? তোমার বাড়িতে। এটাই তোমার আসল বাড়ি বাবা। আমার বাড়ি? আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। না বাবা, আসলে তুমি সব ভুলে গেছো। ভুলবো কেন? হ্যাঁ, ভুলবো কেন? বাবা, অনেক বছর আগে তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়, এটাই সত্যি। তুমি আমার স্বামী, আর আমি তোমার বিয়ে করা বউ রজনী। তুমি স্মৃতি হারিয়ে সবকিছু ভুলে গেছো। না, আমি কোনো কিছু হারাইনি। আমি জানি সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। না, ষড়যন্ত্র নয়। যে দেখো, যে দেখো ওই ঘরটার দিকে, ওই ঘরে তুমি আমায় বউ করে এনেছিলে, মনে আছে? আর দেখো, ওগো, এইখানে বসে আমি তোমায় খেজুরের গুড়ে পিঠে করে খাইয়েছিলাম, আর তুমি খেয়ে কি বলেছিলে মনে আছে? কি কি বলেছিলাম? তুমি বলেছিলে, কেমন লাগছে বললে না? খুব মজা। জীবনে যতদিন বেঁচে থাকবো এরকম খেজুরের গুড়ের পিঠের কথা একদম ভুলতে পারবো না। বেশি বলছো। আরে না, সত্যি সত্যি বলছি। আমি যদি তোমার বাবাকে গিয়ে বলি এরকম পিঠে খাওয়াবার জন্য তোমাকে আমার ঘরে আনতে চাই, তুমি রাজি হবে বলো? এটা আমাদের বাড়ি, এখানে তুমি থাকতে,
এসো, মনে করে দেখো, এটা এটা তোমার ঘর। এই বিছানায় আমাদের ফুলশয্যা হয়েছিল। একটু ভেবে দেখো, ঠিক মনে পড়বে। রজনী, আজ আমাদের ফুলশয্যার রাত। এই রাত মানুষের জীবনে একবারই আসে। অনেক অপেক্ষার পর তোমাকে ওই কাছে পেয়েছি। তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি আমাকে কথা দাও, তুমি চিরদিন আমার পাশে পাশে থাকবে। বিয়ের পর মেয়েদের স্বামী একমাত্র অবলম্বন। যতদিন বাঁচব তোমার বুকে মাথা রেখে তোমার পাশে থাকতে চাই। তোমার বুকে আমায় শক্ত করে ধরে রাখো। না, আমার কিছু মনে পড়ছে না, কিছু না। তাহলে চলো ওইখানে যাই, চলো। এসো এসো, দেখো এই সেই জায়গা যেখান থেকে তুমি শেষ বিদায় নিয়ে গিয়েছিলে। কোথায় কোথায় গিয়েছিলাম? তুমি বাজারে গেছিলে খেজুরের গুড় আনতে, আর আমায় বলেছিলে ঘরে গিয়ে চাল ভেজা। মনে পড়ছে? তারপর তারপর কি বলো? তারপর তুমি সেই যে গেলে, আর ফিরে আসোনি। আর আমি তোমার স্মৃতি, তোমার ছেলেকে নিয়ে এতটা বছর এই বুকে পাষাণ বেঁধে তোমার ঘরে পড়ে আছি। আমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে শিমুল। মনে আছে? বিয়ের দুদিন পর আমি উঠোনে কাজ করছিলাম, আর তুমি আমায় বউ বলে ডাক দিয়ে বলেছিলে, বউ, ও বউ। রজনী! এই তো আমি, এই তো। রজনী, রজনী, তুমি? তাহলে তোমার সব কথা মনে পড়েছে? আমার আমার কি হয়েছিল? তুমি স্মৃতিহারা হয়ে গিয়েছিলে শুনেছি। মন্ডল নাকি তোমায় মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মন্ডল? বাবা, 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 কে তুমি? বাবা, তুমি তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার ছেলে সুমিত। হ্যাঁ বাবা, সুমিত। সুমিত? হ্যাঁ বাবা। মা, এই দেখ শিমুল, আমি কাকে নিয়ে এসেছি। ওনার কথাই তো আমি তোমাকে বলেছিলাম মা। উনি তো আমাকে আদর করে ভাত খাইয়েছিলেন। না রে, তুই জানিস না, ইনি তোর বাবা। মা, এটা তুমি কি বলছো? হ্যাঁ, ওগো, সুমিত তো তোমার ছেলে। আমার ছেলে? হ্যাঁ, শোনো, আমি সব বলছি। শিমুল রে, আমি অনেক বছর পর সংসারের সুখ শান্তি ফিরে পেয়েছি, আর নতুন করে দুঃখ কষ্ট পেতে চাই না। মা! শিমুল, তোর মা যা বলছে ঠিকই বলছে। শিমুল, শিমুল রে, শিমুল, শিমুল! আরে যাইবো, তুমি বেঁচে আছো? হ্যাঁ ভাই, ভগবান এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন। শিমুল, শিমুল, আমি শুনে এসেছি যে মন্ডল গ্রামের মহাজনের ছেলের সঙ্গে পারুলের বিয়ে দিয়ে দেবে। না, এ হতে পারে না। ওগো, পারুল আমার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ির বউ হয়ে গেলে আমার শিমুল মারা যাবে। না না না, এ অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার ছেলেরা তোমার সর্বনাশ আমি হতে দেবো না। বাবা, হ্যাঁ? আমি এতদিন শুধু তোমাদের মান সম্মানের কথা ভেবে
আমি তো কিছুই করিনি। আমার কারণে মানুষজন এসে তোমাদের অপমান করে যাবে, এটা আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। কি আমাদের কথা ভেবে পারুলকে ভুলে যেতে পারবি বাবা? মা, তোমাদের জন্য আমি এই পৃথিবীতে এসেছি। তোমাদের জন্যই এই পৃথিবীর আলো বাতাস সব কিছু আমি দেখেছি। তাই তোমাদের থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। এখন তোমরা যদি বলো আমি এমন হাজারটা পারুলকে ভুলে থাকতে পারবো, বাবা তোমরা যদি আদেশ দাও তাহলে কালই আমি এই গ্রাম থেকে ডাক দিলে পারুল তার বিয়ের আসর ছেড়ে এখানে চলে আসবে। তোমরা শুধু শুধু একবার বলো। তাহলে যা, তাহলে যা, তোর ডাক শুনে ও যদি বাড়ি ছেড়ে চলে আসে, আমি নিজের হাতে ওকে ওকে তোর হাতে অর্পণ করবো। যা যা। আমার পারুল আমার কাছে আসবে। কেঁদো না পারুল, কেঁদো না, আমি আসছি। হ্যাঁ আমি আসছি। আচ্ছা, শিমুল তো এখনো পারুলকে নিয়ে এলো না। ওই তো। মা, বাবা, এই যে পারুল এসেছে। ওকে ঘরে নিয়ে যাও। আরে আপনারাও এসে গেছেন? কি করব বলুন, ভগবান আমাদের একটি মাত্র মেয়ে দিয়েছেন, তাই একমাত্র মেয়েকে ছেড়ে থাকতে পারলাম না। হ্যাঁ, থাকতে পারলাম না। স্বামী যদি স্বামীর মতো না হয়। হ্যাঁ গো হ্যাঁ, আমি লোকটাই খারাপ, তুমি ঠিক বলেছ। তো আমি আর খারাপ কিছু করব না, যদি আমার বিয়াই বেয়া না হয় ক্ষমা করে দেন। হ্যাঁ বেয়াই, আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিতে পারি যদি আপনি আর একটাও বিয়ে না করেন। ঠিক আছে, করবো না। বিয়ে করবো নাকি? একই কথা। আরে বিয়ে না করলে আমার চলবে কি? না না, করবো না।